আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন প্রথমবার পিকনিকে গেছিলাম, স্কুল পিকনিকে গেছিলাম। কিন্তু আমার মেয়ে সে প্লে গ্রুপ থেকেই পিকনিকে যাচ্ছে। বম্বের মোটামুটি সবগুলো স্কুলেই পিকনিকে নিয়ে যাওয়া কম্পালসারি। এতে টিচার এবং বাচ্চাদের মধ্যে বন্ডিং বাড়ে, তারপর বাচ্চার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়। তো এটা একটা কারিকুলামেরই পার্ট ধরা যেতে পারে। তো দেখুন, সব মায়েরাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলাম, একে অপরের পেছন লাগছিলাম, কিন্তু কেউ তো ওখানে দাঁড়িয়ে ভাবতেও পারছিলাম না যে আমাদের জন্য কি আসছে, আমাদের জন্য কি বিপদ আসতে চলেছে। সব বাচ্চাগুলো যখন ট্রেনের মতন লাইন ধরে ধরে একে একে করে বাসে উঠছিল, তখন আমরা খুব খুশি ছিলাম। আমরা ভাবছিলাম যে কি ভালো ওদের দিনগুলো, ওরা এই যুগে জন্মেছে, কত মজা হতে চলেছে। এই মজা করেনি বললে ভুল, খুবই মজা করেছে পিকনিকে। কিন্তু তারপর যা হলো তা জানতে হলে পুরো ব্লগটা দেখবেন। এবং আজকে আমি এই জিনিসটা বুঝতে পারছিলাম যে টেনশন জিনিসটা কাকে বলে। আমি কিন্তু টেনশন করার পাবলিক নই, আমি খুবই কম টেনশন করি, আমার টেনশন হয় না। আমি টেনশন সিচুয়েশনে খুব কাম হয়ে যাই। কি একটা উচাটন হচ্ছিল পুরোটা দিন একা একা বাড়িতে থেকে, সেটা বলে বোঝাতে পারবো না হয়তো। যাই হোক, ব্লগটা দেখুন, জানতে পারবেন। পিকুকে বাসে তুলে দিয়ে বাড়ি ফিরছি এবার। আর এই যে প্রচুর সবজিপাতি কিনেছি, হাত ভেঙে যাচ্ছে একদম। ফেরার পথে এক কাপ চাও খেয়ে নিলাম আজকে। বাড়ি যাই, গিয়ে বাকি কথা হচ্ছে। পালং শাক সেদিন যে মূলো দিয়ে পালং শাক দিয়ে করেছিলাম না, সৌম্যর খুব ভালো লেগেছে খেতে, তো তাই নিয়ে এলাম। একটা ঠাসা ফুলকপি পেয়েছি, সেটাও নিয়ে এলাম। আজকে দিনের বেলা আমি কিছুই রান্না করব না। আর ভিন্ডি, পিকু বলে গেছে আমাকে, মামাম ভিন্ডি খাবো, সেটার জন্য ভিন্ডি। আর এই যে দেখুন, এঁচড় নিয়ে এসছি, ছাড়িয়ে নিয়ে এসছি, জাস্ট পিস পিস করে নেব, আমার জন্য সুবিধা হবে। তো আজকে করবো না, এটা ফ্রিজে তুলে রাখবো। আমার দেখে খুব ভালো লেগেছে এঁচড়টা, ভালো হবে মনে হচ্ছে, দেখা যাক। আর এখানে কড়াইশুঁটি, লঙ্কা, বাস এইটুকু। আর এটার ভেতরে কি আছে জানেন কি? এটা দেখাচ্ছি, দাঁড়ান একটু পরে দেখাচ্ছি, যখন খাবো তখন দেখাবো। ফ্রিতেই দিয়ে দিল, টাকাই নিল না আমার থেকে সে। এখানে কিন্তু বেশ অনেকটাই লঙ্কা আছে। আর এই যে ছোট ছোট বেগুনগুলো না, এগুলো আমি বম্বে এসে খাওয়া শিখেছি, কলকাতা বা আসাম কোথাও পাওয়া যায় না, এখানে আসার পরে আমি খাই। এটার ভেতর থেকে বেরোচ্ছে হচ্ছে বড়া পাও। দুটো বড়া আছে, একটা পাও, একটার বেশি খেতে পারবো না, তাই দুটো বড়া নিয়ে নিলাম। আজকে আমার জাঙ্ক ফুড খাওয়ার দিন। আজকে আমি রান্নাও করব না, যেহেতু পিকু নেই বাড়িতে, পিকু তো ওখানেই লাঞ্চ করবে। আমি নিয়ে এসেছি, আমি অর্ডার করে খেয়ে নেব দুপুরবেলা, আর রাত্রে দেখা যাবে। কারণ এটা খেয়ে খেয়ে মাদের সাথে কথা বলবো। অবশেষে আমি চাদর গায়ে দিয়েছি, বম্বেতে হালকা ফুলকা ঠান্ডা পড়েছে। আজকে প্রায় 2:30, আর এই যে আমার খাবার অর্ডার করে দিয়েছি, ভাত, ডাল, মাটন। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমিজ আড্ডায়। বাজছে বিকেল 5টা, এখন আমি আমার ইন্ট্রোডাকশন নিচ্ছি। তো ঘটনা হচ্ছে যে পিকু তো গেছে পিকনিকে, তো আমি ভাবছিলাম যে পিকু আজকে যাবে পিকনিকে, আমি সারাদিন ঘুমোবো। কিন্তু একটু কাজ নিয়ে বসলাম, আর সেই কাজ নিয়ে বসতে বসতে একটু আগে উঠলাম, না ঘুম হলো না কিছু। কাল রাতে যেমনটা আপনারা দেখলেন, তখন 1:30 বাজছিল, এরকম করে আমার ঘুমাতে ঘুমাতে বেজেছে 4:30, এবং এডিট ফেডিট সব শেষ করে 4:30 বেজে গেছে। তারপর আমি ঘুম থেকে আবার উঠে গেছি ডট 7টায়, কেননা পিকুকে পিকনিকের জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার ছিল। তারপর ভাবলাম যে পিকু বাড়ি আসার পর, যেহেতু পুরো দিন ও বাইরে আছে, আর মানে ওদের স্কুল থেকে পিকনিকের ডেস্টিনেশন হচ্ছে 31 কিলোমিটার্স, তো 62 কিলোমিটার্স একটা বাচ্চার পক্ষে ট্রাভেল করাটা অনেকটাই হ্যাকটিক। প্লাস কনসিডারিং যে আরও অনেক খেলাধুলো করেছে, অনেক অ্যাক্টিভিটিস করেছে ওখানে গিয়ে। তো তো ওদের ড্রপিং টাইম ছিল 4, এবার ওটা 4টে থেকে হলো 4:30। আর এখন আপডেট হচ্ছে যে ওরা খুব বাজেভাবে ট্রাফিকে আটকে আছে, অ্যারাউন্ড 40 মিনিটের মতন হয়ে গেছে ওরা একই জায়গায় আটকে আছে, ওখান থেকে মুভমেন্ট হচ্ছে না গাড়ি ঘোড়ার। তো কখন বাড়ি এসে পৌঁছাবে, মানে আমি এখন নিজেই ওয়ারিড।
ওর জন্য। আর তার চাইতে বড় বিষয় হচ্ছে যে লাঞ্চে যে ওদেরকে খাবার দিয়েছে সেটা হচ্ছে পাওভাজি, নুডলস, আর একটু মানে মশালা ভাত ছিল, যেটা হচ্ছে ভাতটাকে একটু মশলা দিয়ে একটু ফ্রাইও করে আবার সেদ্ধ, আমাদের পোলাও কনসেপ্টই, বাট উইথ মশলা আর কি। তো এটাকে বলে মশালা ভাত, দেখে আমার যেটা মনে হলো মশালা ভাত। আর নুডলস দিয়েছে, নুডলসটা তাও মানে কি বলে কেমন যেন কালো কালো মতো। তো মোটমাট কথা খাওয়া এরকম দিয়েছে, হয়তো অনেক বাচ্চারা খায় বাট আমার বাচ্চা খায় না, সমস্যা এখানে। এবং ওরা না করে দিয়েছিল স্পেসিফিক্যালি লাঞ্চ না দিয়ে দেওয়ার জন্য, তো লাঞ্চ আমি দিয়ে দিইনি। জানি না এখন পিকু খেয়েছে কি না, না খেয়ে এতটা সময়। এবার ভেবেছিলাম যে বাড়ি যদি অন্তত সে 4:30 নাগাদ চলে আসতো, তো একটু কিছু খাইয়ে ওকে আমি ঘুম পাড়াতাম। দেখি এখন আস্তে আস্তে কি কন্ডিশনে হয়, যাই হয় না কেন আপডেট করতে থাকবো আপনাদেরকে। আর এই যে আজকে পিকু বাড়ি ছিল না, তো মনে হচ্ছিল না বাড়িটা ফাঁকা, যে ঠিক মনে হচ্ছিল তা না, যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম, তো পুরো দিনই কাজ করছিলাম। কিন্তু এই যে বলে না, আমি যেমন সম্মত অফিস স্টোরে অনেকদিনই বাইরে যায়, কিন্তু আমার তো এটা মানে পিকুকে রেখে আবার কি রৌদ্র পড়ছে, এই যে দেখুন প্রচন্ড রৌদ্র, কিন্তু পিকুকে রেখে দাঁড়ান একটু জল খেয়ে নিই। এই বলে না বিয়ের কয়েক বছর পর যে স্বামী এবং বউ দুজনে ভাই বোন হয়ে যায়, মজা করে বলে। কিন্তু তাও সেই ভাই বোন হয়ে ঝগড়াঝাটি করেও একসাথে থাকাটা, মানে থাকি আমরা, কেন থাকি কেন না, একে অপরের অভ্যেস হয়ে যায়। তো এটা একটা কিছুটা বেলা শেষের ডায়লগ আমি বলছি, বাট এটা খুব রিলেটেবল তাই বললাম। তো সিমিলারলি এই যে পুরো দিনে পিকুর পেছনে চিৎকার করা, পিকুর টাইমে আমার রুটিনকে চালানো, ওগুলো সব আমার অভ্যেস হয়ে গেছে এখন। তো পুরো দিন ভেবেছিলাম যদিও যে ঘুমাবো, বাট ঘুম আর আসেনি, ঘুমালামও না। আর সামহাও আমি জানি ও আমাকে মিস করছে, ওইদিকে আসলে মানে ওখান থেকে বাস থেকে নেমেই ছুটে আসবে আমার কাছে। একে তো টায়ার্ড, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এমনি সময় পাপা পাপা করে, কিন্তু যখনই শরীর খারাপ লাগে তখন মার কাছেই আসতে হয়। তো সেই অভ্যেস। তো ওকে ছাড়া আমি জন্মের পর থেকে এত সময় গ্যাপে আই থিঙ্ক থাকিনি। তো এই অভ্যেসটা হয়ে আছে, তো তাই আজকে একটু কেমন কেমন যেন লাগছিল, বাস ওইটুকুই। তো এই যে ঘড়িতে বাজছে প্রায় 6:30, এখনও ওরা আসেনি, এখনও 40 মিনিটস দেখাচ্ছে। এই রাস্তায় কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাম লরি ওরির কিছু একটা হয়েছে অ্যাক্সিডেন্ট, মোটমাট কথা, তার জন্য ভয়ঙ্কর জ্যাম, মানে 5 মিনিটের রাস্তা ক্রস করতে 1 ঘন্টা লাগছে, এই অবস্থা। তো যাই হোক, ওরা স্কুল থেকেই ট্রাফিক কন্ট্রোলে ফোন করেছে, পুলিশকে ফোন করেছে, অনেক গার্জিয়ানসরাও ফোন করেছে। তো স্লোলি আসছে। ইন দ্য মেন টাইম আমি তো রেডি হয়ে বসেই আছি, প্রায় সন্ধেও হয়নি এখনও। তো এই যে পিকুর জন্য একটু চাল টাল ভিজিয়ে নিচ্ছি, আর এই আলু, বিনস আর একটু গাজর সেদ্ধ দিয়ে, আর এর সাথে একটা ডিম সেদ্ধ দেবো, এটাই ওকে রাতে দেবো আজকে। খুব একটা স্পাইসি কিছু দিচ্ছি না ইন্টেনশনালি, কারণ দুপুরবেলা কী খেয়েছে কি না জানি না, আর যেগুলো স্ন্যাক্স দিয়ে দিয়েছি ওগুলোর উপরেই এখন চলছে। তো পেটটা একটু হালকা রাখাটাই ভালো। আর যেহেতু আজকে আমি দিনের বেলা রান্নাও করিনি, তো আমার আর সম্মর জন্য কিছু একটা অর্ডার করে দেবো, হয়তো আমাদের যিনি আন্টি আছেন ওনার থেকে অর্ডার করে দেবো। তো ওগুলো এখন ঝটপট করে রেডি করে, পিকুর ফেভারিট এক সিদ্ধ ভাত, ওটাই ওকে করে দেবো রাত্রিবেলা। কারণ এসে আমার মনে হয় না খুব একটা জাগতে পারবে, ঘুমিয়ে পড়বে। তো তার আগে একটু জলদি করে একসাথে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। কারণ আমার যা মনে হচ্ছে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 7:30 বাজবে। তো 7:30 মানে বাজলে তারপরে এসে একটু রেস্ট করে তারপর খেতে খেতে ওই 8:10 নাগাদ হয়ে যাবে। একসাথে খেয়ে ও ঘুমিয়ে যাবে, কারণ একবার ঘুমিয়ে গেলে না ওকে আজকে ওঠানো অসম্ভব ব্যাপার, মানে অবভিয়াস কথা। তো ওটা করে তারপর আমি একটু হাঁটতে বেরোবো, একসাথে সন্ধ্যাবাতি দিয়ে একসাথে আমি হাঁটতে বেরোবো, চাবি ফাবি নিয়ে বেরিয়ে যাব, যে যদি স্কুল থেকে ফোন আসে সাথে সাথে চলে যাব। এই যে সব ভিজিয়ে দিয়েছি একসাথে। বলুন তো কি সারাটা দিনই দুশ্চিন্তা করে করে চলে যাচ্ছে। সুন্দর ওরা মজা করছিল, ফুর্তি করছিল, হঠাৎই কোথার থেকে যে জ্যামটা হলো, প্রায় 3 ঘন্টার উপর হয়ে গেছে একই জায়গায় ওরা আটকে আছে, এই কি পয়েন্টে আটকে আছে, 2 ঘন্টা থেকে এক পয়েন্টে আটকে আছে। ভাবুন
এবং ট্রাফিক পুলিশকে ফোন করা হয়েছে, ওরা আরও ভালো এক একটা প্যারেন্টকে এক এক ধরনের আনসার দিচ্ছে। তো তার থেকে বোঝাই যাচ্ছে যে পুলিশও কিছু বিশেষ করবে না। তো যাই হোক, কি আর করা যাবে, ভালো উদ্দেশ্যে দেওয়া হয়েছিল পিকনিকে। অনেকগুলো বাচ্চা আছে, না না হয় 70, হ্যাঁ 70-80 প্রায় বাচ্চা হবে। সবাই বিশাল বড় ওই কি বলবো, ভলভো বাসের মতন বড় একটা বাস নিয়ে ওরা গেছে। ওটা দিয়ে একটু বেরোই, দেখি কি হয়, কিছু যদি আপডেট পাওয়া যায়। এই বাড়িতে বসে বসে আরও দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা ঠিক না, মানে একটা হচ্ছে না, এত ছোট ছোট তো সবই বাচ্চাগুলো, 3 বছর 4 বছরের বাচ্চা। যদিও দুশ্চিন্তা করার মতন কিছু নেই, টিচাররা আছে এবং টিচাররা যথেষ্ট মানে কেয়ারফুলি হ্যান্ডেল করে বাচ্চাদেরকে। প্লাস ওরা আলাদা একটা এসকর্ট টিমও নিয়ে গেছে বাচ্চাদের জন্য। আমার মনে হয় না খুব একটা কিছু বিশেষ প্রবলেম হবে, কিন্তু সেই বাড়ি না আসা পর্যন্ত জিনিস হচ্ছে ছোট বাচ্চা না, এত ঘন্টা হয়ে গেছে যে টায়ার্ড হয়েই যাবে, কিছু করারই নেই। যাই হোক, আর বাইরের আকাশটা দেখুন, বোম্বেতে না আকাশ দেখে দেখে আপনার সময় কেটে যাবে, কি ভারী সুন্দর কালার। জানি না আজকে কি ব্লগ করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর প্রথম কথা হচ্ছে যে এত দূর একা কখনো যায়নি, দ্বিতীয়ত গেছে তো গেছে, এমন সিচুয়েশন হয়েছে আজকে যে আটকে আছে। ওদিকে সৌম্য বসে বসে টেনশন করছে অফিস থেকে, কিছু করারও নেই, ও যদি চলেও আসতো তাও বা কী করতে পারতো, কিছুই করতে পারতো না। কারণ এই রাস্তা দিয়ে মানে গাড়ি চলছে না, কি আর করতে পারবে, কেউ কারোর হাতেই কিছু নেই, যত সময় না ট্রাফিক পুলিশ কিছু করে। এখন যাই একটু হেঁটে আসি, তারপর দেখি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা, অনেকেই না সবাই অলমোস্ট পিকুকে খুবই আদর করেন, পিকুকে খুব পছন্দ করেন, স্নেহ করেন। তো আই থিঙ্ক আমার সাথে সাথে এই জিনিসটা যখন আপনারা দেখবেন আপনারাও টেনশন করবেন। তো আপনাদেরকেও আপডেট দেওয়াটা আমার প্রয়োজন। তো যাই, যেটাই হচ্ছে না কেন আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এখন যাই একটু হেঁটে আসি। অবশেষে আর 15 মিনিট বাকি দেখাচ্ছে, পিকুর অটো আঙ্কেলও ফ্রি হয়ে গেছে, ওর বিকেলবেলা দুধের ডেলিভারি থাকে, তো ও ফ্রি হয়ে গেছে, তো ভালোই হয়েছে। ওকেও ফোন করে দিয়েছি, ও বললো আসছে, তো এলে পরে বেরিয়ে যাবো। যাই হোক, একটু শান্তি লাগছে শুনে। এবার যে পিকু বাড়ি চলে এসছে, এসে বা পিকুকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছি, কিন্তু যেমনটা ভেবেছিলাম লাঞ্চ ও ভালো করে করেনি, আর খুব খিদে পেয়েছে, তাই একটু কান্নাকাটি করছিল। একটা বিস্কিট দিলাম, আর এক সিদ্ধ ভাত তো প্রেশারে অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, কে বলবে সে 4 ঘন্টা বাসের মধ্যে আটকে ছিল। এবার আমার মনে হচ্ছে যে আমি বৃথা টেনশন করছিলাম, ও দিব্যি আছে। এই বাড়ি ঢুকেই এই চলছে, ওই বাসে মনে হয় একটু ঘুমিয়ে গেছিল, তো এনার্জিটা আছে। যাই হোক, ভালো থাকলেই ভালো। পিকনিকটা তো আনন্দের জিনিস, ওটাতে গিয়ে যদি কিছু শরীর খারাপ হয় তখন আরও নিজের মনে কষ্ট হয়, তার চাইতে ভালো যে যত সময় এনজয় করছে, ইটস এ গুড থিং। যে ভাত চাপিয়ে দিয়েছি, ডিমও সিদ্ধ হয়ে গেছে অলরেডি, এবার জাস্ট খাইয়ে দেবো। আচ্ছা, কি করলে পিকনিকে একটু বলো, কি করলে পিকনিকে, আর কি খেয়েছো তুমি পিকনিকে? তুমি খাওনি কেন পিকনিকে গিয়ে? রলিপলি করেছো বাসে? এই যে আমাদের ডিনার, বাটার রুটি অ্যান্ড কোফতা। কোফতা তোলাই যাচ্ছে না, ভেঙে যাচ্ছে, যাই হোক অসুবিধা নেই, খেয়ে নেব। আর এখানে একটু স্যালাডও দিয়েছে, আই থিঙ্ক বাঁধাকপি আর কি কি মিক্স করা আছে স্যালাডে। এই ছিল আজকের ব্লগ, শেষ কিছু ছিল না আমি জানি, কিন্তু দুশ্চিন্তা ভরা ব্লগ ছিল।
এই আর কি। তো যাই হোক, আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর 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 শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার আরেকটা একটা এই যে শুরু হয়েছে দেখুন, পেট পেট দাঁড়া। তো আজকের ব্লগে যদি কিছু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর 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 শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই, টাটা, গুড নাইট, বলে দাও গুড নাইট। বাই